আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি একটি অফবিট ডেস্টিনেশন ডুয়ার্সের নোয়াম, যেই জায়গাটিকে বলা হয় সুখের শেষ সীমানা, আর রয়েছে ন্যাচারাল সুইমিং পুল। আজ ঘুরে দেখব এই নোয়াম গ্রামটি, এবং নোয়াম গ্রাম ঘোরার আগে আমরা ঘুরে নেব শিরুবাড়ি বলে একটি পাহাড়ি ছোট্ট মিষ্টি গ্রাম। শিরুবাড়িতে আমরা কিছুক্ষণ স্টে করে আবার নোয়ামের দিকে চলে যাব, যেখানে আমাদের এন্টারটেইন করেছিল এই বাদর ছানাটি। আর রাস্তা কি বলবো, আপনি রাস্তায় থমকে যাবেন, দাঁড়িয়ে যাবেন নোয়ামের রাস্তায়। চা বাগানের মাঝে আপনি নিজেকে খুঁজে পাবেন এক নতুন উচ্চতায়, যেখানে রয়েছে অনাবিল শান্তি। আর এই শান্তির মাঝেই চলুন পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। আমরা যখনই ডুয়ার্সের দিকে যাই, আগের রাস্তা ছিল শিলিগুড়ি থেকে সেবক হয়ে, অর্থাৎ ওদলাবাড়ি, মালবাজার, চালসা। কিন্তু যখন একটা নতুন রাস্তা আমরা খুঁজে পেয়েছি বেশ কয়েক বছর হলো, সেটা হচ্ছে গজলডোবা হয়ে ডুয়ার্সে পৌঁছে যাওয়া অনেক ইজি। সেখানে আমাদের যাত্রা সঙ্গী মিঠুদি, মধুবর্ণা দিদি, আর পিছনে সাগরদা, আর গাড়ি চালাচ্ছে পার্থদা মিঠুদির হাজবেন্ড। আমরা চললাম নোয়ামের উদ্দেশ্যে, ডুয়ার্সের একটি নতুন অফবিট ডেস্টিনেশন খোঁজার জন্য এগিয়ে চলেছি, যা আপনাদেরকেও দেখাবো। ভবিষ্যতে আপনারাও যেতে পারবেন সেই নোয়াম গ্রামটিতে। সুন্দর একটি পাহাড়ি গ্রাম, দুদিকে পাহাড়ে ঘেরা, মাঝে একটি ভ্যালি। আমরা সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই কজনে। আর গজলডোবা যাওয়ার পথে ক্যানেলের রাস্তা সম্বন্ধে আর কিছু বলার নেই। যতবারই যাই ততবারই মনে একটা প্রশান্তি জাগে। খুব সুন্দর এই রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি ডুয়ার্সের দিকে, অর্থাৎ নোয়াম গ্রামের দিকে। শিলিগুড়ির বাড়ি থেকে 30 কিলোমিটার যাত্রা করে আমরা এসে পৌঁছালাম গজলডোবার খুব কাছাকাছি। আর সেই হ্যাঙ্গিং ব্রিজ দেখা যাচ্ছে। আমরা সেই হ্যাঙ্গিং ব্রিজ পার করে গজলডোবা ব্যারেজে প্রবেশ করব। এরপর আমরা প্রবেশ করলাম মূল তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ 1998 সালে নির্মিত হয়, এবং তিস্তা ব্যারেজের গেটের সংখ্যা 44টি। এই নদীর জলকে ধরে রেখে শুষ্ক মৌসুমে উত্তরবঙ্গের 6টি জেলায় চাষাবাদের কাজে লাগে। তিস্তা নদী থেকে ক্যানেল কেটে মহানন্দা নদীর সাথে সংযুক্ত করা হয়, যাকে তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানেল বলা হয়। আর এখন আমরা তিস্তা নদীর পাড়ে যে ছোট ছোট কটেজ রেস্তোরাঁগুলো আছে, সেখানে কিছু ব্রেকফাস্ট করবো বা চা খাবো। জায়গাটা সত্যি মনোরম জায়গা, পাশেই তিস্তা নদী দেখা যাচ্ছে। আর এখানে বেশ কয়েকটি জমজমাট দোকান আছে। তো এখান থেকেই একটু মোমো, চা কিছু খেয়ে নেবো। এই যে পুরো ব্যারেজটাকে দেখা যাচ্ছে এইভাবে, দেখুন এদিকটা জল ধরে রাখা হয়েছে। ক্যানেলের এই নদীর দুপাশেই ক্যানেল রয়েছে, আর দুদিকেই পূর্ব দিকেও ক্যানেলে জল যায়, পশ্চিম দিকে ক্যানেলেও জল যায়। আর আমরা মোমো নিয়ে নিলাম, মোমোর সাথে চা, আর কেউ বা চাউমিন নিল বা ম্যাগি, যেটাই বলুন। আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম। এই সোজা না গিয়ে আমরা বাঁ দিকে টার্ন নিলাম, সোজা চলে গেল লাটাগুড়ির দিকে, আর বাঁ দিকে আমরা ওদলাবাড়ির দিকে রওনা দিলাম। আর এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম তার ঘেরা জঙ্গল। দারুণ জঙ্গলটা, দেখার মতন। এত সুন্দর গাছের ছায়াগুলো দেখুন রাস্তার উপর পড়েছে। আর হাতির ক্রসিং জোন রয়েছে এই জায়গাটাতে। খুব সাবধানে দেখে শুনে যাতায়াত করতে হবে। খুব একটা গাড়ি যায় না, শুধু ডাম্পার গুলো যায়, বালির গাড়ি। আর আমরা ওদলাবাড়ি পৌঁছলাম যখন, ওদলাবাড়ি রোববার বলে ওদলাবাড়িতে হাট বসেছে। আজ 29শে মার্চ 2026। ওদলাবাড়ি মোড়ে বাঁ দিকে শিলিগুড়ি, সোজা আমরা মানাবাড়ি দিকে যাবো, ডান দিকে আলিপুরদুয়ার। আর আমরা আসলাম গজলডোবা থেকে। এটা হচ্ছে বিশ্বা মুন্ডার একটা মূর্তি আছে, এটা ওদলাবাড়ি মোড়। আর ওই যে বাঁদিকে উপরে দেখুন, ওই যে ওদলাবাড়ি স্টেশন, ডুয়ার্সের লাইফলাইনের একটি স্টেশন ওদলাবাড়ি। আমরা আন্ডারপাস দিয়ে বেরিয়ে সোজা চলে যাচ্ছি প্রথমে মানাবাড়ির দিকে। আর কিছুটা এগিয়ে যেতেই এই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো। আজ বাড়িগুলো দেখুন, সব সেম কালার, সেম প্যাটার্ন। আর রাস্তাটা দেখুন, খালি রাস্তাটা দেখুন, রাস্তার দুধারে চা বাগান, উপর দিয়ে গাছের ছায়াগুলো রাস্তায় পড়েছে। ওয়াও, এক কথায় মানে আমার ভাষাহীন হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারছি না এই রাস্তার সৌন্দর্য। দূরে সুপারি গাছের সারি, তার পিছনে পাহাড়। আর এদিকে যে বাঁদিকে রাস্তাটা একবার খেয়াল করে চলে গেল, এইদিকে কিন্তু 2-3টে রিসোর্ট আছে। তার মধ্যে আমি দুটো নাম বলতে পারবো, প্যাসিয়ানো
আর বনময়ূরী, সেখানে কিন্তু এই রিসোর্টগুলো কিন্তু একদম ঘিস নদীর ধারে। এটা আর একটা সৌন্দর্য, আপনার কখনো পারলে যাবেন সেখানে। এখানে দেখুন কিছু হোমস্টে মনে হচ্ছে আছে বিক্ষিপ্তভাবে। আর এখানে আছে তুরিবাড়ি লেজার পয়েন্ট, আর একটা রিসোর্ট, সেটাও খুব সুন্দর। আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে একটার পর একটা ক্যানভাস পেরিয়ে, এই দূরের পাহাড়, আর দেখুন ডান দিকে গাছের সারিগুলো একবার লক্ষ্য করেছেন। আর এই জায়গাটা এসে কিন্তু আমাদের থামতেই হলো। আমরা এখানে এসে যে মানে পরিবেশটা পেলাম সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে গেলাম, দেখুন রাস্তাটা চা বাগানের মাঝখানে, ওই দিক থেকে আমরা আসলাম। আর এই চা বাগানের মেঠো পথ, সারি সারি গাছ আর ছায়া, একটা হাওয়া দিচ্ছে। আমরা দাঁড়াতে বাধ্য হলাম এই জায়গাটায়, কোনো লোকজন নেই। এবার এই জায়গাটা উপভোগ করে আমরা এগিয়ে চললাম শিরুবাড়ি গ্রামের দিকে। শিরুবাড়ি একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, এখান থেকে একটু উপরে উঠতে হবে। এই হচ্ছে আমরা একটু পায়ে হেঁটে উপরে উঠলাম, শিরুবাড়ি বলে জায়গাটা, পাহাড়ি ছোট্ট মিষ্টি গ্রাম। এই দেখুন উপরে ওঠার পরে গ্রামটির নিচে কিরকম দৃশ্য দেখুন। আর উপরে একটা বসার জায়গা রয়েছে, মানে হাঁটতে হাঁটতে যদি কখনো ক্লান্ত হয়ে যান এখানে আপনি রেস্ট করতে পারবেন। আর এখানে এসে আমাদের ভীষণই ভালো লাগছে, কারণ উপর থেকে নিচের দৃশ্য দেখার একটা আলাদাই মজা। আর এই দেখুন এখানে বাঁশ গাছও রয়েছে প্রচুর। এই দেখুন 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 এনার কাণ্ড দেখুন, আমাদের দেখি কিরকম খেলাধুলা করছে, মানে দেখতেই মজা লাগে। তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে নিতে ওনাদেরই খেলাগুলো দেখছিলাম। আর কিছুক্ষণ থেকে আমরা আবার এখান থেকে, এই গ্রাম থেকে নেমে যাচ্ছি। নেমে এবার আমরা যাব হচ্ছে ওই নোয়াম বস্তি, এটা হচ্ছে শিরুবাড়ি। এবার শিরুবাড়ি থেকে আবার কিছু দূর গিয়ে বাঁ দিকে নোয়াম বস্তির দিকে আমরা নেমে যাব। এই যে বাঁ দিকে টার্ন নিয়ে নিয়েছি, এখান থেকে খানিকটা নিচে নামতে হবে। নোয়াম বস্তিটা আবার মানে দুদিকে পাহাড়, মাঝখানে একটু নিচু জায়গা, প্লেন্স আর কি, কিন্তু ছোট্ট একটা গ্রাম। দেখুন কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এত সাজানো গোছানো গ্রামটি না, মানে আপনার মন ভালো করা একটা গ্রাম হবে। দেখুন আহা হা, মাঠ, খেলার মাঠের পরে পাহাড়, কার না ভালো লাগে। আমরা এগিয়ে চলেছি নোয়াম বস্তির দিকে। একটা মানে কি বলবো, একটা অফবিট ডেস্টিনেশন, অফবিটেরও অফবিট ডেস্টিনেশন এই নোয়াম বস্তি ভিউ পয়েন্ট। আমি জানি না কজন এখানে এসছে, আমরা এই খোঁজ করতে 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 আমরা এখানে পৌঁছে গেছি। আর পাকা রাস্তা রয়েছে, কিছু কিছু জায়গায় একটু পাথরে রাস্তা আছে। দেখুন কিরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা, আমাদের বাঁদিকে কিন্তু পাহাড়, আর ডান দিকে নোয়াম গ্রাম, আর ওই ডান দিকে আবার পাহাড় আছে। আর নিচ দিয়ে বয়ে চলেছে পাথর ঝোড়া নদী, আমি দেখাচ্ছি একটু পরে সেই নদীটি। আমরা কিন্তু এই পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে নোয়াম ভিউ পয়েন্ট বা নোয়াম বস্তি বা নোয়াম গ্রাম, যেটাই বলুন। এই হচ্ছে কয়েকটা পরিবার নিয়ে একটা ছোট্ট সুন্দর গ্রাম। তবে কি এটি একদম নতুন বলে, মানে এখনো প্রিম্যাচিউর বেবির মতো রয়েছে। এখানে কাজ চলছে, আরো অনেক কিছু কাজ হবে। ওই যে দূরে দেখুন লেখা আছে উই লাভ নোয়াম। আর আমরা ওখানে গিয়ে তো ফটো সেশন করবো। ওই উই লাভ নোয়ামের পরেই কিন্তু পাথরঝোড়া নদী, তারপরে কিন্তু আবার পাহাড়। ওই সাইডটা কিন্তু গরুবাথানের দিকটা, পাহাড়ের ওপারে কিন্তু গরুবাথান। আমরা এই মুহূর্তে আছি নম ভিউ পয়েন্ট। নম ভিউ পয়েন্ট হচ্ছে শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি হয়ে, মানাবাড়ি হয়ে, তুরিবাড়ি হয়ে নম ভিউ পয়েন্টে আসা যায়। তো দারুণ জায়গা, একটা ভ্যালি টাইপের, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে পাথরঝোড়া নদী চলে গেছে। জায়গাটা কেমন লাগছে আপনারাই বলুন। আমার তো খুব ভালো লেগেছে। এগুলো ডুয়ার্সের একদম অফবিট ডেস্টিনেশন, অফবিটের অফবিট ডেস্টিনেশন, মানে এখানে কেউ আগে এসছে বলে খুব কম লোক, দেখুন আমরা ছাড়া কেউ নেই। তো জায়গাটা উপভোগ করি। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, আর ওই পিছন দিকে একটা লাভ সেলফি জোন করা আছে। তো এটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, কিন্তু তৈরি হলে জায়গাটা যদি সঠিকভাবে ব্যবহার করা হয়, প্রচুর পর্যটক এখানে আসতে পারে। আর ওই নিচে পাথরঝোড়া নদী,
আর দেখুন শান্তির শেষ সীমানা, সুখের শেষ সীমানা। তো ব্লগটি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নম ভিউ পয়েন্ট বা নম বস্তি, আগেই বলেছি আমরা শিলিগুড়ি থেকে কীভাবে এসেছি। আসবেন যদি মনে করেন একদম নিরিবিলি পছন্দ জায়গা খুঁজছেন, তাহলে নম ভিউ পয়েন্টে চলে আসতে পারেন।